হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে গিয়ে বাঁধাকপির লাবড়ি। মানে বাঁধাকপি তো অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায়। রোজ রোজ একঘেয়েমি রান্না হয়তো ভালো লাগে না, এর জন্য আমি একটি ডিফারেন্ট কিছু করছি। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে এটাকে বানিয়েছি। না ঝোল, দেখতেই পাচ্ছেন, না ঝোল রাখছি, না মানে একদম শুকনা, একটু একটু হালকা হালকা একটু মাখামাখো হয়ে রয়েছে। এর জন্য এটাকে লাবড়ি বলা হয় মূলত। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি একটি খাবার। মানে যে বাঁধাকপি যে এত স্বাদ আছে বাঁধাকপির মাঝেও, তা এভাবে রান্না না করলে বোঝা যায় না। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কেমন লাগে আমার রেসিপিটা। আর বেশি কথা বললাম না, চলেন আমরা রান্নার মাধ্যমে শেয়ার করি। তার জন্য আমি নিয়ে নিয়েছি পাতাকপি, যে চিকন চিকন করে কেটে ফেলেছি, আবার পরিষ্কারও করে ফেলেছি, আর একটা মাছের মাথা নিয়ে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটা আগে ভেজে নেব। তেলও দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি। এখন আমি একটা তেজপাতা দিলাম আর দুইটা শুকনা মরিচ দিলাম, যেটা সুন্দর ফ্লেভার আসার জন্য। এখন ব্রাউন কালার করে নেব, ভেজে নেব সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, মরিচগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। আমি এখন দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, জিরা বাটা আধা চামচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ, হলুদ গুঁড়া, একে একে সব মশলাগুলোই দিয়ে দেব, লবণ পরিমাণ মতো। এখন ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। মশলাটা কষানো হয়েছে, এবার আমি মাছের মাথাটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব, ভেঙে দেব কষানোর পরে মাছের মাথাটা। আপাতত এখন আমি মাছের মাথাটা একটু কষিয়ে নেব। মাছটাও আমার কষানো হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। তরকারি কষার উপরেই কিন্তু স্বাদ আসে, যত তরকারি কষানো যায় তত স্বাদ আসে। আর বাঁধাকপি তো একটু এখন ধরেন সিজনাল শেষ, এখন একটু ভালোভাবে রান্না না করলে মজা লাগে না। তার জন্য আমি একটু ভিন্নভাবে রান্না করলাম আজকের বাঁধাকপিটা, যাতে একটু নতুন কিছু ফ্লেভার পাওয়া যায় এর জন্য। এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। আমি এখন একবার নেড়ে ছেড়ে দিব। দেখছেন অনেকখানি কমে গেছে, তবে আমি এটার মধ্যে আর এক্সট্রা পানি দিতাম না, কারণ যেহেতু আমি এটা একটু নরম নরম রাখবো, না ভাজি না ঝোল আর কি। এটাকে যেহেতু আমাদের গ্রামের ভাষায় বলে যে পাতাকপির লাবড়ি, যেহেতু মাছ দিছি ওর জন্য সঙ্গে হালকা পাওয়ারে মানে মিডিয়াম আঁচে আর কি রাখবো, যাতে সুন্দরভাবে এটা হয়ে যায়, একটু কালারটা যাতে লাল লাল আসে আর যাতে সিদ্ধ হয়ে যায়। রান্নাটা আমার শেষ, দেখতেই পাচ্ছেন। এখন আমি পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রান্নাটা আমি শেষ করে ফেলেছি। অনেক সুন্দর দেখাচ্ছে, না ঝোল আছে না মানে একদম শুকনা, মানে হালকা হালকা রস রস ভাব আছে। এর জন্য আমাদের এটাকে আমরা বলি যে মানে মাছের মাথা দিয়ে আর কি বাঁধাকপির লাবড়ি বলা হয়। খাবারটা কিন্তু সিম্পল হলেও অনেক সুন্দর, একটা খেয়ে দেখবেন। বারবার একঘেয়েমি পাতাকপি ভাজি ভালো লাগে না, বা অন্য কিছুই দিয়ে একটু মাছের মাথা দিলে কি আর একটা স্বাদ আসে অন্যরকম। আপনারা রান্না করে খেয়ে দেখবেন এবং কেমন হলো তা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।